আমাকেও এখানে মারধর লাথি গুতা যা মানি পারে আমার গায়ের উপর উঠে বসে গেছে, আমাকে ফেলে আমার গায়ের উপর উঠে বসে গেছে। তা আমার থেকে মোবাইল খাই, আমার হাতটা মুট মারতে পারি না, আমার হাতে ওরকম আঘাত হয়েছে, একদম মুটটা মারতে পারি না, আমি কাপড় পৌঁছাইতে পারি না, এরকম করে আমাকে মারছে। রাঙ্গুনিয়া উপজেলার ৩ নং স্বনির্ভর ইউনিয়নের আন্না শিকদার পাড়ার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা AHM মাহবুবুল হক। পারিবারিক সম্পত্তি গত ২ বছর আগে বন্টননামা করা হয়। ২ বছর পর নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি। ইতিমধ্যে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। সম্প্রতি ছাদের কিছু অংশ বিবাদীগণ পাবে বলে দলবল নিয়ে কাজ বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে মাহবুবুল হক ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বলে জানান তারা। তবে বিবাদীরা এসব অভিযোগ অস্বীকার করেন এবং তাদের জায়গার উপর ছাদের অংশ পড়েছে বলে জানান। আমাদের জায়গায় কাজ করতে আমরা বাধা দিচ্ছি, কারণ দুই পাশে আমাদের জায়গা পড়ছে, কাজ করা যাবে না। আমাদের কথা হচ্ছে সমাধান করে কাজ করুক, ওনার কাজ উনি করবে, কিন্তু আমাদের জায়গা যেটা ওনার ঘরের ভিতরে আছে সেটা ছেড়ে দিতে হবে না। আমরা বলছি সমঝোতার মাধ্যমে করেন, আপনার কাজ আপনি করেন, সমস্যা নাই, কিন্তু কখন করবেন যে আগে আমার সাথে সমঝোতা। আমার জায়গায় আপনি গত তুলে ফেললে আপনি কি আর আমার সাথে সমঝোতায় আসবেন? এ বিষয়ে বাড়ির নির্মাণকারী AHM মাহবুবুল হক ও তার স্ত্রী বলেন, বাপদাদার সম্পত্তিতে আমি বাড়ি করছি, অথচ সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাসিনা বেগম তারা আমার বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছে, এমনকি মামলা দিয়ে হয়রানি করছে। এখন তারা আমাদের উপর নানান রকম জুলুম নিপীড়ন চালাচ্ছেন। একটা সুষ্ঠু বিচার চাই। আমার ভাই আমাদের ঘটনা এখানে শীর্ষ সন্ত্রাসীরা 10-12 জন আইয়া আমার এখানে মারামারি কেন করলো, আমার ওয়াইফকে কেন মারলো, আমার জায়গা কেন আসলো হামলা করলো এবং আমাকে হুমকি দিচ্ছে যে জায়গা এটা জোর করে নিয়ে যাবে। কালকেও আমার এই হুমকি দিচ্ছে। এখানে কেউ ছিল না, আমি একা ছিলাম। আমার হাজব্যান্ড বা আমার ছেলে কিছু ছিল, আমার হাজব্যান্ড একটু কাজে গেছে, ওদিক থেকে বেরিয়েছে, ওদিক থেকে বেরিয়ে পিছন দিয়ে এখান থেকে সবাই আমরা 4-5 জন আমাকে সাইফুয়ার সালাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীগুলো যে সন্ত্রাসীগুলো আসছে ওগুলো তো ভিতরে ঢুকে মারধর করে ওদেরকে, আমাকেও এখানে মারধর লাথি গুতা যা মানি পারে আমার গায়ের উপর উঠে বসে গেছে, আমাকে ফেলে আমার গায়ের উপর উঠে বসে গেছে। তা আমার থেকে মোবাইল খাই, আমার হাতটা মুট মারতে পারি না, আমার হাতে ওরকম আঘাত হয়েছে, একদম মুটটা মারতে পারি না, আমি কাপড় পৌঁছাইতে পারি না, এরকম করে আমাকে মারছে। আমার পিঠের পিছনে রক্ত না পড়লে কি হবে, আমাকে ভিতরে জখম হয়ে গেছে। স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল্লাহ বলেন, দুই পক্ষের কেউই আমার কাছে আসেননি, এখন আদালতে মামলা হয়েছে শুনেছি, তারপরও আমার কাছে আসলে সমাধান করার চেষ্টা করব। তাদের উভয়ের সমস্যাটা সমাধান করে দিয়েছি এবং উভয় পক্ষ সেটা মেনে নিয়েছে, একটা লিখিত কাগজও তাদের মধ্যে আছে। দুই পক্ষ আজকে প্রায় 2-3 বছর ধরে মানে নীরবতা আছে। জানি না, কিছুদিন আগে শুনেছি তাদের মধ্যে নাকি আবার ওই মাহবুবুল হক যখন গড় করতে গেছে বা গড় করার প্রক্রিয়া আছে, তাদের মধ্যে একটু ওই সীমানা বিরোধ নিয়ে আবার একটু ঝামেলা হয়েছে। তো সুতরাং আগে যেহেতু আমি তাদেরকে সমাধা করে দিয়েছিলাম, সেটা অদ্যাবধি পর্যন্ত ঠিক ছিল কিছুদিন আগ পর্যন্ত, তখন আমার কাছে এই বর্তমান যেহেতু তারা সমস্যায় বা বিভিন্ন সীমানা বিরোধ কীভাবে হয়েছে সেটা জানি না, যেহেতু তাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয়েছে, আমাকে কেউ মৌখিক এবং লিখিত কোনো ধরনের আমাকে জানাই নেই। যেহেতু আমার ইউনিয়ন পরিষদ আমার এলাকাধীন, আমার ওয়ার্ডের মধ্যে, তারা যদি আমাকে জানাতো তাহলে আমি চেষ্টা করতাম তাদেরকে একটা সমাধান করে দেওয়ার জন্য।